আয়াতটা ভালো করে শুনুন কি বলছে আল্লাহ তাআলা। পরের আয়াতে যান, সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, এই লোকগুলো যারা একটু আগে দাবি করলো কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, পরকাল মানি, একেবারে কোরআন পড়া ছাড়া নাস্তাও করি না, এই লোকগুলোকে যখন বলা হয় ঠিক আছে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাব দিয়ে বিধান বিচার ফয়সালা করি, আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র চালাই, ওয়া ইলার রাসূলে, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই। আল্লাহর নবী যেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর যেই কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইবনে খাত্তাব যেই কোরআন সুন্নাহ দিয়ে অর্ধজাহান শাসন করেছেন, ওসমান যেই কোরআন দিয়ে শাসন করেছেন, আসো সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাই। এই কথা যখন বলা হয়, একটু আগে যারা বললো কোরআন মানি, এই লোকগুলো দেখবেন এখন আসতে রাইতাল মুনাফিকিনা, রাইতাল মুনাফিকিনা, আল্লাহ বলছেন মুনাফিকগুলোকে দেখবে, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে মাথাটা ঝুঁকাইয়া ময়দান ত্যাগ করে চলে গেছে। একেবারে আল্লাহ ঠিক মতো বলেন না। এই শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সাদাকাল্লাহু তাআলা ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অদ্য 5 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার হবিগঞ্জ জেলার বাহুবল থানার তুঙ্গেশ্বর মহাশয়ের বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 32তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন ও হাদিসের অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ঈমান ও কুফুরের পার্থক্য ও করণীয়। মূলত আমাদের সমাজে একটা ধারণা আছে, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না, এই কারণে কাফের, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি এই কারণে মুসলমান। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। একদম আল্লাহকে অস্বীকার করেছে এরকম লোকদের কথা, এরকম লোকদের সংখ্যা অনেক কম। এখনো যারা একেবারেই আল্লাহকে অস্বীকার করে তাদের সংখ্যা পৃথিবীতে এখনো কম। বরং যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মুসলিমরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরাও ভগবান বিশ্বাস করে, এরকম সৃষ্টিকর্তায় বিশ্বাসী যারা পৃথিবীতে এখনো তাদের সংখ্যা অনেক বেশি। তাহলে মক্কার কাফেরদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়? এইটা যদি পরিষ্কার বোঝা না যায়,
শুধুমাত্র বাপদাদা মুসলমান, আমরা মুসলমান, এই ইসলাম দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না। আমাদের বাপদাদা মুসলমান, আমরা মুসলমান, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত, পরিবেশের কারণে মা বাপ মুসলমান, গ্রাম মুসলমান, দেশটা মুসলমান, তাই আমরা মুসলমান। এইরকম দুর্বল ইমান যাদের, তাদের মেয়ে লোকেরাই হিন্দু ছেলের সঙ্গে প্রেম করে ধোঁকা খায়। এরকম দুর্বল ইমান যাদের আছে, তারাই খ্রিস্টানদের 5 কেজি চাল আর একটা লুঙ্গি পেয়ে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। এরকম দুর্বল ইমান যাদের আছে, তারা শাসকের পরিবর্তনে জুলুম অত্যাচার শিকার হলে ইমান ত্যাগ করে শাসকদের জয় বাংলা করে। যাদের ইমান বুঝে শুনে গ্রহণ করা, তাদের ইমান বিলালের মতো উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, তারপরও আহাদ আহাদ আওয়াজ করে। বুঝে শুনে যারা ঈমান গ্রহণ করেছে, তাদের ঈমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামের প্রথম শহীদ, তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম নির্যাতন করা হচ্ছে, তাকেও তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আহত করে রাখা হয়েছে, তাকে খুন করা হলো, শহীদ করে দেওয়া হলো, তারপরও আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে দুই ঈমানের পার্থক্য। যে ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয়, সেই ঈমান মন্দিরে গিয়ে বলে না মা দুর্গা দেবী গজে চলে আসলে দেশে ফসল বেশি হয়। বলেছিল না একজন, আমি তখন তার প্রতিবাদ করেছিলাম, আর ফলে আমাকে জেলে ঢুকানো হলো। ভালো করে শুনুন, কোরআনে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না। মক্কার আবু জাহেল আবু লাহাব বিশ্বাস করত, কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার কাফের মুশরিক আবু জাহেল আবু লাহাবদেরকেও জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টিকর্তা কে। এটা কোরআনের সূরা যুখরুফের 87 নম্বর আয়াত। এখানে বোঝা গেল আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক তেমনি ভাবে মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। কোরআনকে আরো জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র সূর্য, নিয়মতান্ত্রিক ভাবে কথা মতো চলে, একটু উল্টাপাল্টা করে না, এইরকম নিয়মতান্ত্রিক ভাবে চন্দ্র সূর্যকে কে পরিচালনা করে, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করলে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, সব করেন কে? তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিনের পরিবর্তন করেন আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করত এগুলো করে কে? তাহলে এখানেও পার্থক্য নেই। কোরআনকে আরো জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মাআন,
কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার উর্বর করে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করেন কে? রিজিক দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবেন ফসল দেওয়ার মালিক কে? তাহলে বুঝা গেল মক্কার কাফেররা বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক কে? আর আমার আপনার দেশের একজন লেডি ফেরাউন ছিল, হিন্দুদের প্রেতাত্মা এসে বসেছিল। সে বলল মন্দিরে গিয়ে দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়। মক্কার কাফেররাও হজ করত, খানায়ে কাবা নির্মাণ করত। খালি নির্মাণ করা নয়, হাদিস পড়ুন, ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর জন্মের কিছুদিন, জন্মের পরে, তখন নবুয়ত প্রাপ্ত হননি, মক্কার লোকেরা খানায়ে কাবা পুনর্নির্মাণ করার জন্য বসলো। তারা হলফ করলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না। প্রত্যেক গোত্রে গোত্রে হালাল পয়সা সংগ্রহ করার জন্য লোক নিয়োগ করে দেওয়া হলো, হালাল চাঁদা একত্র করা হলো। ইঞ্জিনিয়ার সাহেব হিসাব করে বললেন এই টাকা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের খানায়ে কাবা পুরাটা নির্মাণ করা যাবে না। তাহলে কি করতে হবে? হয়তো কিছু হারাম পয়সা জোগাতে সংযোগ করতে হবে, আর নইলে এই হালাল টাকায় যে পর্যন্ত হয় সেই পর্যন্ত করতে হবে, বাকিটা বাদ দিতে হবে। ইতিহাস পড়ুন, মক্কার খানায়ে কাবাকে দেখুন। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কাবার কিছু অংশ বাদ দিব। সেই বাদ দিয়ে যেই কাবা নির্মাণ করেছিলেন, এখনো মক্কায় গিয়ে দেখবেন একটা অংশ দেওয়াল দেওয়া বাকি আছে, বাইরে আছে। ওটাই সেই অংশ যে অংশ মক্কার কাফেররা হারাম পয়সা দিয়ে লাগাবেন না, হালাল পয়সায় হয় না, সেই জন্য বাদ দিয়েছে। তাহলে মক্কার কাফেররা আল্লাহ মানত না? পার্থক্য কোন জায়গায়? তাহলে বলবেন যে ওরা মূর্তি পূজা করে, আমরা তো মূর্তি পূজা করি না, ঠিক না? এখানেও আমি বলি ওরা মূর্তি পূজা করত কেন? কোরআনে তা স্পষ্ট উল্লেখ করা আছে। কোরআন বলছে সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছু দেবদেবী মূর্তি পূজা করে যা ওদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। বলে তাহলে কেন পূজা করে? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুলুনা, ওরা বলে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তি, এই দেবদেবী যাদের মূর্তি, সেই ওলি বুজুর্গেরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে তরাইয়ে নেবে, পার করে নেবে। কেন ভাই? সুপারিশ তো আমরাও মানি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওরা সুপারিশ করে নিয়ে যাবে। কোরআনের সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বরতে বলেছেন ওয়ায়াকুলু মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেবদেবী আর মূর্তি এজন্য পূজা করি, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। তাহলে মুসলমানরাও তো সে একই কাম করে, ওলিদের মাজারে চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, পশু জবাই করে প্রার্থনা করে, ওলিরা আল্লাহর কাছে সুপারিশ করবে। ভালো করে বুঝুন, সুপারিশ আমরা মানি, তার মানে এই নয় যে আপনি অমুক হুজুরে সুপারিশ করে নিয়ে যাবে, জসিমউদ্দিন রহমানি সুপারিশ করে নিয়ে যাবে, এটা বলা জায়েজ নাই। কারণ জসিমউদ্দিন রহমানি নিজে পরকালে নাজাত পাবেন, তার গ্যারান্টি কোথায়? হ্যাঁ, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুমতি দিবেন কেবলমাত্র তারাই সুপারিশ করতে পারবে।
আল্লাহর অনুমতি পাওয়া ছাড়া কারো সুপারিশ করার সুযোগ নেই। দুনিয়ায় যদি কেউ দাবি করে এ সুপারিশ করে নিয়ে যাবে, অমুক দেবদেবী সুপারিশ করবে, অমুক পীর সুপারিশ করবে, সেই ব্যক্তির মাঝে আর মূর্তি পূজকদের মাঝে কোনো পার্থক্য নাই। এবারে আয়াতুল কুরসি থেকে আয়াত দলিল পেশ করব। কোরআন বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন দুনিয়ায় ঠিকাদারি নিচ্ছ, আবার তুমি মুরিদ হয়ে দাবি করছো আমার হুজুর আমাকে সুপারিশ করে নিয়ে যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে সে লোক, কে মান দা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। বোঝা গেল কিয়ামতের মাঠে সুপারিশ করতে হলে কি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। কিয়ামতের মাঠে সব নবীরা পেরেশান থাকবেন, উম্মতরা পেরেশান আছে, হিসাব নিকাশ শুরু হওয়ার কোনো খবর নেই। সব নবীরা উম্মতরা চলে যাবে আদমের কাছে, তুমি সুপারিশ করে একটু হিসাবটা শুরু হোক। হাদিস আপনারা জানেন, লম্বা হাদিস। শেষ পর্যন্ত সব নবী অস্বীকার করবেন, আমাদের নবীর কাছে যাবেন, তিনি বলবেন হ্যাঁ আমি সুপারিশ করব। কিন্তু হাদিস বুখারীতে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী নিজের থেকে সুপারিশ করবেন না, সেজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, সেজদায় বসে এমন প্রশংসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই প্রশংসার ভাষা আমাকে এখনো শেখানো হয়নি। আল্লাহর প্রশংসা করবেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা, ও মুহাম্মদ হা মাথা উঠাও, তুমি সুপারিশ করো, এখন তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আমাদের নবী পর্যন্ত কিয়ামতে সুপারিশ করার জন্য সিজদায় পড়ে অনুমতি নিয়ে তারপরে সুপারিশ করবেন। সুতরাং দুনিয়ায় বসে কে সুপারিশ করবে কে করবে না এরকম যদি কেউ বিশ্বাস করে অমুক ব্যক্তি আমাকে সুপারিশ করে নিয়ে যাবে, অমুকে তরাই নিয়ে যাবে, কেউ ফেরে না খালি হাতে অমুক বাবার দরবার হাতে, তাহলে সেই ব্যক্তির সাথে মূর্তি পূজকদের সাথে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য একটাই আছে, ওরা ওদের ওলিদের পূজা করে, মুসলমানদের মধ্যে ওই অংশটাও ওলিদের পূজা করে। ওরা ওদের ওলিরা মারা যাওয়ার পরে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা তারপরে শাড়ি পরায়, গয়না পরায়, খাওন দেয়, এরপরে প্রার্থনা করে, সেজদা করে, তওয়াফ করে। আর মুসলমানরা ওলিরা মারা গেলে এক অংশ মুসলমানদের ওলিদেরকে কবর দিয়ে তারপর ওই হিন্দুরা যা তা করে তাই করে, কবরে চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, খাওন দেয়, মান্যত করে, প্রার্থনা করে, পশু জবাই করে, সবই করে। শুধু পার্থক্য এতটুকুই, হিন্দুরা আর সেই মক্কার কাফেররা ওলিদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করত, আর এরা মাটির নিচে কবর দিয়ে পূজা করে। পার্থক্য আছে পরিষ্কার। এই কারণে কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা, আল্লাহর কোরআন হচ্ছে কালাম। কার কালাম? কালাম মানে কথা। কালাম মানে কি? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কথা বলেন যখন তিনি কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে তিনি মানুষের সাথে কথা বলছেন। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সব মানুষের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস। আবার যখন তিনি বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে হচ্ছে এবারে শুধু ঈমানদারদের সঙ্গে কথা বলছেন। আবার কখনো বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু, তার মানে শুধু নবী এবং রাসূলদের সাথে কথা বলছেন। আবার কখনো বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও হে আমার পাপী বান্দারা, তার মানে পাপীদের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন। কোরআন আল্লাহর কালাম। এবারে শুনুন আল্লাহ তাআলা কি সুন্দর করে একটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস। নাস বললে সব মানুষের সাথে কথা বলছেন, শুধু মুসলমানদের সাথে না। বোঝা গেল মুসলমানদের যারা মূর্তি পূজক মানে কবরে রাইখা,
আর উপরে যারা মূর্তি পূজক মানে হিন্দুরা সবাইকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহ। কি সুন্দরভাবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান যেই হও না কেন, তুমি মাটির উপরে রাইখা মূর্তি বানাইয়া পূজা করো আর মাজার বানাইয়া নিচে রাইখা পূজা করো, যাই করো, তুমি যাদের কাছে প্রার্থনা করছো, যাদেরকে সেজদা করছো, যাদের নামে মান্যত করছো, যাদের কবরে টাকা দিচ্ছ, যাদের কাছে সন্তান চাচ্ছ, শুনে রাখো, ভালো করে শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, তোমাদের বোঝানোর জন্য একটা উপমা দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণ দিচ্ছেন কে? কি উদাহরণ দিচ্ছেন? আল্লাহ বলছেন আগে ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে শুনো, কান দিয়ে শুনো, ভালো করে শুনো, ভুল করো না। দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, মাটির উপরে রাইখা ডাকো, মাটির নিচে রাইখা ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে প্রার্থনা করো, যাদেরকে ডাকাডাকি করো, যাদের কাছে দোয়া করো, যাদের কাছে সন্তান চাও, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহ, ওরা সব যদি একাত্র হয়, দুনিয়ার যত মূর্তি আর দেবদেবী আছে অথবা যত মাজারে লোক শুয়ে আছে সব যদি একাত্র করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহ, ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। যুবাব মানে কি? মাছি। মাছিও তৈরি করতে পারবে না। রব্বুল আলামিন তুমি মাছির কথা কেন বললা? হাতির কথা বলতা, গরুর কথা বলতা, মহিষের কথা বলতা, জলহস্তির কথা বলতা, তিমি মাছের কথা বলতা, বড় কোনো প্রাণীর কথা বলতা, তুমি মশার কথা, মাছির কথা কেন বললা? মাছির কথা বলেছি কারণ আছে। মাছির কথা এই জন্য বলেছি, ওই মাজারে যে খাবার দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া আছে, গরিব, ভুখা, নাঙ্গা, হাত কাটা, পা কাটা, ল্যাংরা, লুলা, ওখানে গিয়ে যদি বলে আমাকে একটু খাবার দাও, টাকা দাও, পয়সা দাও, দিবে না। ছিনতাই করে নিতে গেলে লাঠিয়াল বাহিনী পিটাবে, মাজারের ভক্তরা তোমাকে পিটাবে, মাজারের টাকা তুমি নিতে পারবে না, দেবদেবীর টাকা পয়সা নিতে পারবে না। কিন্তু এই মাছি যদি নিয়ে যায়, ওইখানে যে খাবার রাখা আছে, মাছি ওদের চোখের সামনে থেকে নিয়ে যায়, ওই দেবদেবীর ক্ষমতা নাই মাছির কবল থেকে রক্ষা করা। আর দেবদেবীর পূজারী যারা, মূর্তি পূজারী যারা, মাজার পূজারী, কবর পূজারী যারা, যত পাহারাদার আছে, মাছির কবল থেকে ফিরাবার ক্ষমতা কারো নাই। এই কারণে মাছির উদাহরণ দিয়েছি। কোরআন বলছে ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, সূরা হজ। কোন সূরা? সূরা আল হজ 73 নম্বর আয়াত আমি পড়ছি, ভালো করে দেখে নেবেন ঘরে গিয়া। কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওদের সামনে যেই খাবার রাখা আছে, সেটা হোক মূর্তি, হোক মাজার, যে টাকা পয়সা দেওয়া আছে, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওই খাবার যদি কোনো মাছি ছিনতাই করে নিয়ে যায়, লা ইস্তানকিযুহ, ওই দেবদেবী আর মাজারে যারা শুয়ে আছে তারাও রক্ষা করতে পারবে না। আর ওই দেবদেবী পূজারী যারা, মূর্তি পূজারী যারা, মাজার পূজারী যারা, লাঠিয়াল বাহিনী যারা আছে, ওরাও রক্ষা করতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, ওদের কোনো ক্ষমতা নাই। সুতরাং ভালো করে শুনে রেখো, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ
ও মানব সকল, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মাজার পূজারি হও আর পীর পূজারি হও, আর তুমি দেবদেবী পূজারি হও, যেই হও না কেন, মাটির উপরে রেখা পূজা করো আর নিচে রেখা পূজা করো, যেটাই করো না কেন, ভালো করে শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, আমির ফকির, গরিব ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, ব্যবসায়ীরাও ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কি সুন্দর করে আল্লাহ বলছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র একজনকে, বাকি সব কি? এইখানেই পার্থক্য। মক্কার কাফেররা আল্লাহকে মানত, কিন্তু একমাত্র আল্লাহকে মানত না, আল্লাহকেও মানত, দেবদেবীর কাছেও চাইতো, আল্লাহকেও মানত, মূর্তির সামনে সিজদাও করত। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আরেকটা আয়াতে, ইয়া আইয়ুহান ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার। ও দুনিয়ার মানুষ, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, যাই হও না কেন, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব দানব যা কিছু আছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার, রাত দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পীর ফকির, দরগা, দুর্গাওয়ালা যত আছে সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন, কারো কোনো ক্ষমতা নেই। খবরদার ওদের সামনে মাথা নত করবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, চন্দ্রকে নয়, সূর্যকে নয়, কাউকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবে শুধুমাত্র তাকে যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন। স্রষ্টার সামনে মাথা নত করবে, কোন সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। এটা আছে সূরা ফুসসিলাত 37 নম্বর আয়াত, স্পষ্ট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা নত সৃষ্টি করেছেন, কেবলমাত্র যিনি সৃষ্টি করেছেন তার সামনে নত হবে, কোন সৃষ্টির সামনে আল্লাহর সৃষ্টি করাই মাথা নত করা যাবে না। এই কারণে তুমি একটু চিন্তা করলে দেখবে, তুমি যত রকম নামাজ পড়ো সব নামাজের রুকু সিজদা আছে। ফজরের নামাজ পড়বে, রুকু সিজদা করবে, যোহরের নামাজ পড়বে, রুকু সিজদা করবে, জুমার নামাজ পড়বে, রুকু সিজদা করবে, ঈদের নামাজ পড়ো, রুকু সিজদা করো। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকুও করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যত বড় পীর বুজুর্গের হোক না কেন, তুমি যাদের মাজার তৈরি করে সিজদা করছো ওই বুজুর্গের যদি জানাজার নামাজ হয় তুমি রুকুও করতে পারবে না, সিজদাও করতে পারবে না। কারণটা কি? সব নামাজে রুকু সিজদা করা ফরজ, না করলে তোমার নামাজ হবে না। কিন্তু জানাজার নামাজে রুকুও করা যাবে না, সিজদাও করা যাবে না। কারণটা কি? কারণ আর কিছুই না, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে। লাশ কি আছে? এই সময়ে যদি আল্লাহকেও সিজদা করে, ওই মাজার পূজারি, ভণ্ড পীর পূজারি, কবর পূজারি, বাউল ফাউল সব বলবে এই তো আল্লাহর ওলিকে সম্মানের সিজদা করছে। মানুষকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, গোমরা করবে, বিভ্রান্ত করবে। এই বিভ্রান্ত করার যাতে কোনো সুযোগ না থাকে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। কি সুন্দর সুযোগ ছিল!
যখন লাশটা একেবারে সামনে জানাজার সময়, মাঝখানে কোনো পর্দা নেই, হোকলা নেই, বাঁশ নেই, মাটি নেই, একেবারে সামনে, তখন সেজদা করা গেল না। এরপরে লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে হোকলা আসলো, বাঁশ আসলো, মাটি আসলো, 2.5 হাত ফাঁকা হয়ে গেল। এরপরে কোন বিবেক তোমাকে সেজদা করার জন্য পারমিশন দিল? সেজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে সেজদা করা, টাকা দেওয়া, পয়সা দেওয়া, মোমবাতি দেওয়া, কবরের মান্নত করা জায়েজ না হারাম? পরিষ্কার হারাম। আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন, ওরা ওদের ওলি বুজুর্গেরা মারা গেলে তাদের কবরস্থানকে পাকা করে মাজার বানিয়ে সেজদার স্থান বানাতো। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ও আমার উম্মত খবরদার, আমার মৃত্যুর পরে আমার কবরকে কেউ সেজদার স্থান বানাইবা না। আল্লাহর নবী পরিষ্কার করে গেলেন। সুতরাং বলছিলাম, মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি, হিন্দুরাও বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। হিন্দুরা অলি বুজুর্গ, ওদের ধর্মের অলি মারা গেলে, ব্রাহ্মণ মারা গেলে, পীর পুরোহিত মারা গেলে ওরা মূর্তি বানাইয়া তারপরে পূজা করে। মুসলমানরা মাজার বানাইয়া তারপরে পূজা করে। এইটাও মক্কার কুফারদের সাথে মিল আছে। এইরকম মুসলমান হলে চলবে না। এই কারণে আল্লাহর নবী যখন আসলেন, তিনি সর্বপ্রথম কি কাজ করেন? নবুয়ত পাওয়ার পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ফাস্তাবিমা তুমার ওয়ারিজ আনিল মুশরিকিন। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, এবারে আর গোপন নয়, প্রকাশ্যে ঘোষণা করুন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার উপরে বিপদ আপদ আসলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, রক্ষা করবেন। ফাস্তাবিমা তুমার, প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী এবারে গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। মক্কার নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা করতে একটা পাহাড়ে গিয়ে দাঁড়াতো, উলঙ্গ হয়ে তারপরে কাপড়টা খুলে মাথার উপরে ঘুরাইতো আর বলতো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ এসে যাও। আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে মক্কার উঁচু পাহাড় সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালেন। জোরে ডাক দিলেন। তবে শুনুন, আল্লাহর নবী উলঙ্গ হন নাই। আল্লাহর নবী কখনোই উলঙ্গ হন নাই, বিবস্ত্র হন নাই। তিনি শুধু পাহাড়ে গিয়ে ডাক দিয়েছেন। যেই নবী কখনো উলঙ্গ হন নাই, তার উম্মতরা মাথায় জট, শরীরে চট, জট আর চট, 2টা মিলে গাঁজা খায় আর দুর্গন্ধে শয়তানও পালায়। সে নাকি আল্লাহর ওলি। একটু পরে সুযোগ হলে আমি আসতেছি সেখানে আলোচনা। বলছিলাম, আল্লাহর নবী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। ইয়া বনু ফেহর, ইয়া বনু কুরাইশ, এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সব জড়ো হয়ে গেল, কারণ এমনি সকালবেলার ডাক মানে হচ্ছে কোনো বিপদ এসেছে, কোনো শত্রু সেনা আক্রমণ করতে যাচ্ছে। অপরদিকে ডাকটা কোনো সাধারণ কেউ না, ডাকটা হচ্ছে মক্কার সেই যুবকের, যেই যুবক ইতিমধ্যেই সকলের কাছে আল আমিন নামে প্রসিদ্ধ, যেই যুবক ইতিমধ্যেই ন্যায় বিচার করে প্রসিদ্ধ লাভ করেছেন, যেই বিচার ইতিমধ্যেই খাদিজার ব্যবসা করে আমানতদারির পরিচয় দিয়েছেন, যেই যুবক ইতিমধ্যেই হাজরে আসওয়াদ পাথরকে সুন্দরভাবে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, সেই যুবক আল আমিন, সে ঘোষণা করেছে সাধারণ কোনো বিষয় না, তাড়াতাড়ি আসো। সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপার প্রান্তে কোনো শত্রু বাহিনী ওত পেতে আছে, মক্কায় আক্রমণ করে তছনছ করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, কারণ তোমার থেকে আমরা কখনো মিথ্যা কথা শুনি নাই। তুমি আমাদের সেই আলামিন বিশ্বস্ত ব্যক্তি, তুমি বললে বিশ্বাস করব। এবারে আল্লাহ নবী বলছেন, শুনো তাহলে আমি তোমাদেরকে বলছি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান,
তোমরা যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, শাসক বনে যাবে। আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আবিল জিজিয়া। আর যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদের জিম্মি হয়ে জিজিয়া কর দিয়ে থাকবে, মাত্র একটা কথা মানবে, একটা কথা বিশ্বাস করবে। মক্কার নেতারা খুশি, একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক বনে যাব, গোটা বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে। যারা গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে। আবুল জাহেলের আর সহ্য হলো না, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। বলো তাড়াতাড়ি, ওয়ালাবি আশারা, 10টা মানবো, বলো, নেতৃত্ব আমাদের আসবে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাই হচ্ছে মক্কার কাফেরদের মধ্যে আর ঈমানদারের মধ্যে পার্থক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, এখন শুধু মক্কার লোকেরা নয়, শুধু মুসলমান নয়, শুধু মূর্তি পূজক নয়, ইয়া আইয়ুহান নাস, গোটা বিশ্বের সমস্ত মানুষকে, রূহ জগতের সমস্ত মানুষকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তোমরা সফলতা অর্জন করবে, কামিয়াব হবে। গোটা আরব তোমাদের মালিকানায় আসবে, বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে, আর তোমাদেরকে জিজিয়া দিয়ে থাকবে। একটা কথা, লা ইলাহা। সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা খেপে গেল। একটু আগে যারা বলল আল আমিন, বিশ্বস্ত, তুমি আমাদের নেতা, তুমি আমাদের ন্যায় প্রতিষ্ঠাকারী, এখন সব বিগড়ে গেছে। আবুল আহাব, নবীর আপন চাচা, দুহাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো। পুরা মজলিস লণ্ডভণ্ড হয়ে গেল। নবীর পক্ষে বলার মতো একটা লোক পাওয়া গেল না। মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেছেন। আসমান থেকে আল্লাহ তারা সান্ত্বনা দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। কি ছিল সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ? ওইটা যদি বুঝতে পারো, বুঝে শুনে গ্রহণ করতে পারো, তাহলে তোমার মেয়ে হিন্দুর সাথে প্রেম করবে না, তোমার ছেলে 2 টাকার জন্য খ্রিস্টান হবে না, তোমার ছেলেকে আগুনে পোড়ানো হোক, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করা হোক, কোন লোভ লালসা, কোন ভয়ভীতি ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে বলতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। কোরআন বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে নাও, বুঝে নাও। এই লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আজানের মধ্যে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি। ইকামতের মধ্যে, খুতবার মধ্যে, এমন কি এই সাক্ষ্যকে আল্লাহ বলেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন বলছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। লা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহা কি জিনিস? কি সাক্ষ্য দিচ্ছ? লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যার হুকুম মানা হয়, আনুগত্য করা হয়, সেজদা করা হয়, প্রার্থনা করা হয়, সন্তান চাওয়া হয়, পশু জবাই করা হয়, দোয়া করা হয়, সব কিছু যার মালিকানায় সে হচ্ছে মাবুদ। সে কি? লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, লেংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, সেজদা পাওয়ার যোগ্য কেউ নেই, সন্তান দেওয়ার মতো কেউ নেই। লা ইলাহা, কারো কাছে কোনো ইবাদত করার উপযুক্ত কেউ নেই। লা ইলাহা, শাসন দেওয়ার মতো কেউ নেই। লা ইলাহা, সংসদে বসে আইন বানাবার অধিকার কারো নেই। লা ইলাহা, আদালতে আল্লাহর আইন বাদ দিয়ে বিচার করার কেউ নেই। লা ইলাহা, কোনো জনক নেই, কোনো ঘোষক নেই, কোনো নেতা নেই, কোনো নেত্রী নেই। লা ইলাহা, সব কিছুকে উৎখাত করে দিয়ে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা। কাকে? আল্লাহ। কয়টা অংশ জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ 2টা অংশ।
একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও লা ইলাহা মানে তোমার কলবের দেওয়ালটাকে ব্রাশ দিয়ে ঘষো, লা ইলাহার ব্রাশ দিয়ে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে সব গায়রুল্লাহ উৎখাত করে, মাজারওয়ালা উৎখাত করো, বাজারওয়ালা উৎখাত করো, দরগাওয়ালা উৎখাত করো, যত রকমের গায়রুল্লাহ নেতা নেত্রী উৎখাত করো, ইল্লাল্লাহ বলে নতুন রং করো, আল্লাহকে বসাও। কাকে বসাও? লা ইলাহা। কাফেররা বুঝতে পারলো এই লা ইলাহার মানেটা কি। এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের সংসদে বলছে নিজেরা মন গড়া আইন তৈরি করলে চলবে না, আল্লাহর আইন মানতে হবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের এই 360 দেবদেবীর পূজা চলবে না, ইল্লাল্লাহ বলে আল্লাহকে মানতে হবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের সমাজের রসম রেওয়াজ কোনো কিছু চলবে না, কারো সামনে মাথা নত করা চলবে না, আগুনকে স্যালুট দেওয়া চলবে না, শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করা, মাথা ঝুঁকানো চলবে না। লা ইলাহা মানে হচ্ছে আদালতে আল্লাহ ছাড়া কোনো হুকুম চলবে না। লা ইলাহা মানে হচ্ছে ব্যাংকে সুদ চলবে না। লা ইলাহা মানে হচ্ছে বেশ্যাপাড়ায় বেশ্যাদেরকে লাইসেন্স দেওয়া যাবে না। লা ইলাহার মানে হচ্ছে চোরের হাত কাটা বিধান কায়েম করতে হবে। লা ইলাহার মানে হচ্ছে মাদক বন্ধ করতে হবে। লা ইলাহার মানে হচ্ছে সব জায়গায় এক আল্লাহর হুকুম চলবে, কারো হুকুম চলবে না। কোরআন বলছে, ওরা বুঝে শুনি বলেছে, আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। কি বলো তুমি? লা ইলাহার মধ্যে এটা আছে, আমাদের সব দেবদেবীকে বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। আমরা একটা পাগল উম্মাদের কথাই কি আমরা ত্যাগ করব? কোরআন আরো বলছে, ওরা বুঝে শুনে প্রতিবাদ করেছে, ওরা বলেছে আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই কি করলো? সব দেবদেবী আর মাবুদদেরকে বর্জন করে এক আল্লাহ কেন্দ্রীভূত করে দিল। এটা আশ্চর্য কথা। বোঝা গেল তারা বুঝে শুনে প্রতিবাদ করেছে। লা ইলাহা, এখানেই পার্থক্য। আমি শুরুতে বলেছিলাম কাফেররা আল্লাহ মানত, বৃষ্টি দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, চন্দ্র সূর্যের মালিক, খাদ্য দেওয়ার মালিক, এটা মক্কার কাফেররা বিশ্বাস করত। কিন্তু লা ইলাহা বলে সব ক্ষমতা বর্জন করে এক আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠা করা। লা ইলাহা মানে সমস্ত দেবদেবীর ইবাদত বাতিল করে দিয়ে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, আনুগত্য প্রতিষ্ঠা করা। লা ইলাহা বলে সব প্রার্থনা সব বাদ দিয়ে এক আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে মান্নত করা যাবে না। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে ব্যবসা বাণিজ্যের উন্নতি চাওয়া যাবে না। লা ইলাহার মানে হচ্ছে কোন জিন হুজুরের কাছে গিয়ে বলা যাবে না আমার বউটা অবাধ্য, বাধ্য করে দাও। লা ইলাহার মানে হচ্ছে কোন হুজুরের ক্ষমতা নাই মনের উপরে প্রভাব বিস্তার করা, যে অমুকে প্রেম করতে চায়, বউটা আইনে দাও। দেখে না পত্রিকা লেখে না? লা ইলাহার মানে হচ্ছে সব বর্জন করে একজনকে গ্রহণ করা। কাকে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ মানে এক কেন্দ্রিক, সব আল্লাহ কেন্দ্রিক। সমাজ চলবে আল্লাহর হুকুমে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় হুকুম চলবে কার? এইটার নাম তাওহীদ। সব বাতিল করে একজনকে গ্রহণ করা। খালি আল্লাহ মানলে চলবে না। আল্লাহ মানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আবার তাগুতের সঙ্গে বন্ধুত্ব আছে, অন্তরটা দিল্লির সঙ্গে ঈমান হবে। ওই যে একজন পালাইয়া গেল, নামাজও নাকি পড়তো, আবার হজ করতে যাইতো, মাথায় পট্টি বাঁধতো, আবার দাবি করতো সকালবেলা কোরআন পড়া ছাড়া একদিনও সে নাস্তা করে না, তাহাজ্জুদ তো কোনো সময় মিস যায় না, এরকম দাবি করত। আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলো যতই দাবি করে আল্লাহ মানে, এরা কাফেরদেরকে বর্জন করতে পারে নাই, এরা আল্লাহর বিধানকে হুকুম মানতে পারে নাই। লা ইলাহা বলে সব হুকুম বাতিল করে দিয়ে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই লোকগুলো মুনাফিক, এই লোকগুলোর চেহারা তোমাদের সাথে মক্কায় যায় চেহারায় পট্টি বেঁধে ঠিকই, কিন্তু অন্তরটা দিল্লির সাথে। অন্তরটা কার সাথে? সেজন্য যখন পালাবার জায়গা খুঁজে পায় নাই, দিল্লিতে গিয়ে হাজির হয়ে গেছে। নাকি মক্কায় গেছে? কোন মুসলিমের কাছে গেছে? বিপদে পড়লে মানুষ স্মরণ করে সবচেয়ে আপনজনকে। হাসিনা যখন বিপদে পড়েছে তখন স্মরণ করেছে কাকে?
বোঝা গেল কোন মুসলমান তার বন্ধু নয়, আল্লাহ তার বন্ধু নয়, তার মনের ইবাদত, মনের পূজা, তার মনের মানুষ হচ্ছে নরেন্দ্র মোদী। তাই বিপদের সময় মোদীকে স্মরণ করেছে, আল্লাহকে স্মরণ করে নেয়। এবারে কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ আছে। এই দুই অংশ যদি পূরণ করো, তাগুতকে বর্জন করে আল্লাহকে গ্রহণ করতে পারো, দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে দুর্বল করতে পারে, তোমাকে ক্ষতি করতে পারে, পরাস্ত করতে পারে। কোরআন একটা উদাহরণ দিয়েছে, আমি আয়াত দিয়ে দলিল দিব। আপনি যদি একটা ডাল ধরে ঝুলতে চান, অনেকক্ষণ ঝুলে থাকতে হবে, ডালটাকেও শক্ত হতে হবে, ধরতে হবে শক্ত করে দুই হাতে। এক হাতে ধরলে বেশিক্ষণ ঝোলা যাবে, ছিটকে পড়ে যেতে হবে, ঠিক কিনা? এবার এটা যদি বুঝে থাকেন, কোরআনের আয়াত পড়ুন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, আল্লাহ ছাড়া যত লোকের কাছে প্রার্থনা করা হয়, সেজদা করা হয়, আনুগত্য করা হয়, আল্লাহ ছাড়া যত লোকের আইন কানুন মানা হয়, বানানো হয়, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, কুফর করলো। ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। দুই হাত হলো, এক হাত বর্জন, এক হাত গ্রহণ। লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা, লা ইলাহা মানে তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করা, লা ইলাহা মানে কুফর করা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সব তাগুতকে লা ইলাহা তলোয়ার দিয়ে উড়িয়ে দিয়ে উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করা। এই দুইটা কাজ যে পূরণ করবে, আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা। ইস্তামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই, তার মানে হচ্ছে দুই হাতে ধরেছে, শক্তভাবে ধরেছে। ইস্তামসাকা শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে, শক্ত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে, আল্লাহর আরশ ধরেছে। লান ফিসামা লাহা, এখন তাকে দুনিয়ার কোন শক্তি, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, 5 লক্ষ সৈনিক, আর হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, দর্শক লীগ, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে পরাজিত করতে পারবে না। কারণ তার সম্পর্ক কার সাথে? লা ইলাহা কয়টা অংশ? একটার নাম কুফর বিত্তাগুত, একটার নাম কি? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত। লা ইলাহা মানে কি বলেন? জোরে বলেন। লা ইলাহা মানে কুফর বিত্তাগুত বলেন। এই একটা বিষয় ভাবে বই আছে, কুফর বিত্তাগুত। ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? কয়টা হলো? এই দুইটা যারা পূরণ করবে, আল্লাহ বলছেন তারা মজবুত রশি ধরেছে। সেই রশিটা কোনটা তাও কোরআনে আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, তুমি কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে উদাহরণ দিচ্ছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় মাটির নিচে গাড়া, ওয়া ফারউহা ফিস সামা, ডালগুলো আকাশের সাথে জড়িত। যত ঝড় তুফান আসুক, বাতাস আসুক, আর প্লাবন আসুক, তাকে নড়াচড়া করতে পারে না, পাতাটা ঝরাতে পারে না, তাকে ভাসিয়ে দিতে পারে না, কারণ তার শিকড় মজবুত, ডালগুলো উপর পর্যন্ত। আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ বলছেন ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান এনেছে, তারা যদিও থাকে দুনিয়াতে, তার শিকড় হচ্ছে পৃথিবীতে, তার শাখা, তার ঈমানের ডাল হচ্ছে আল্লাহর কাছে। দুনিয়ার কোন শক্তি পরাজিত করতে, এখানেই সমস্যা, এখানেই দুর্বলতা। কোরআন এজন্য বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো হীনমন্য হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই, চিন্তা করার কারণ নেই। তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে উচ্চ আসনে বিজয়ী, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে কি হতে হবে?
মুমিন তো সবাই আল্লাহকে মানে, ওই যে মক্কার কাফেরদের মতো। এই মানা চলবে? আগে বর্জন, আগে কি? এই কারণে কোরআন বলছে যদি বর্জন করতে না পারো, লা ইলাহা তোমার ঠিক নাই, ইল্লাল্লাহ আছে, আল্লাহকে মানো, ঠিক আছে, নামাজ বি পড়ো, রোজা বি রাখো, হজ বি করো, টুপি বি মাথায় দাও, দাড়ি বি রাখো, কিন্তু লা ইলাহা বলে সব বর্জন করতে পারো নাই, এই যদি তোমার ঈমান অবস্থা হয় তাহলে শুনে রেখো আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা মানলো না, ইল্লাল্লাহ বলে আল্লাহকেও মানলো, আদালতে নিজেরা মানুষের ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করলো, আল্লাহকেও মানলো, সংসদে আল্লাহর আইন বাতিল করে দিয়ে নিজের আইন তৈরি করেছে। আল্লাহ বলছেন মদ হারাম, ওরা সংসদে বসে লাইসেন্স দিয়ে মদকে দিল হালাল বানাইয়া। আল্লাহ বলছে সুদ হারাম, ওরা সংসদে লাইসেন্স দিয়ে সুদকে করে দিল হালাল। আল্লাহ বলছেন জেনা ব্যভিচার হারাম, ওরা বেশ্যাখানা লাইসেন্স দিয়ে করে দিয়েছে হালাল। আল্লাহ বলছেন চোরের হাত কাটা শেষ করে দাও, যাতে করে আর কেউ চুরি করতে সাহস না পারে। ওরা বলে এটা করলে তো বর্বর আইন হয়ে গেল, যাতে ওরা বড় লোকরা চুরি করতে পারে। আল্লাহ বলেছেন এরকম ভাবে মদ হারাম, ওরা লাইসেন্স দিয়ে করলো হালাল। এইভাবে যারা আল্লাহ আইনকে পরিবর্তন করে, আল্লাহ বলছেন এক আল্লাহকে মানে মসজিদে, আর সংসদে মানে আরেক আল্লাহকে। মসজিদে মানে এক আল্লাহ, আদালতে আরেক আল্লাহ, মসজিদে এক আল্লাহ, সমাজে অন্য আল্লাহ, মসজিদে এক আল্লাহ, ব্যাংকে আরেক আল্লাহ। আল্লাহ বলেন ক্বালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন। এক আল্লাহকে সব জায়গায় মানতে হবে। শিরিক যদি করো তাহলে ওই যে দুই হাতে ধরা ছিল, আল্লাহ বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তির লা ইলাহা বলে বর্জন করতে পারে নাই, শুধু আল্লাহকে মানে, আবার তাগুতকেও মানে, আল্লাহকেও মানে, নরেন্দ্র মোদীকেও মানে, আল্লাহকেও মানে, সুদখোর ঘুষখোরদের কাছে বাছাবাদ করে। আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা। ওর দুই হাত ঠিক নাই, এক হাতে ধরছে, আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। ও আসমান থেকে ছিটকে পড়েছে, ছুটে গেছে। ছুটে গেলে পরে কি হয়? ফাতাখতাফুহু তায়রু, ওকে পাখি ছো মেরে নিয়ে যাবে, আর নইলে দূরে কোনো মরুভূমিতে ফেলে দিবে। কোন পাখি? এই পাখি চিল পাখি নয়, এই পাখি মাছরাঙ্গা নয়। কোরআন কোন তাফসীর হলো এই পাখি হচ্ছে কাদিয়ানি পাখি, এই পাখি হচ্ছে বাউল পাখি, এই পাখি হচ্ছে খ্রিস্টান পাখি, এই পাখি হচ্ছে আমার নাস্তিক মুরতাদদের পাখি। আস্তে ঈমান থেকে তোর সরিয়ে নিয়ে যাবে। লা ইলাহা বুঝে শুনে পড়তে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন, এরকম যারা আল্লাহকে মানে দুনিয়ার কোন শক্তির কাছে তারা মাথা নত করবে না। এই ঈমান ছিল সাহাবায়ে কেরামদের। তাই রোম সম্রাট পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতো, ইহুদিরা ভয়ে পালাতো, খ্রিস্টানরা ইসলাম কবুল করেছে। কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটা এজন্য যে মুমিনদের একমাত্র মাওলা হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। নির্বাচন আসতে দেখবেন একটা স্লোগান শোনা যায়, একজন নেতা উল্লেখ স্লোগান দেয়, এই নেতা আছে, তো সবাই বলে আছে, তখন কোন সে নেতা? অমুক নেতা বলে না। আল্লাহ বলছেন না, ওদের কোনো নেতা নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা আছেন। কে আছেন? আল্লাহ আছেন। সেজন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে হুকুম মানব কার? সংসদে কি আল্লাহর হুকুম আছে? আদালতে আছে? আল্লাহর হুকুমকে বাতিল করে মানব রচিত হুকুম দিয়ে দেশ চলে। তাহলে আমি এবারে শুরু করেছিলাম মক্কার কাফেরদেরকে দিয়ে। মক্কার কাফেররা মক্কার খানায় একেবারে 360টা মূর্তি রেখে পূজা করত। সেই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন তৈরি করা। আর তোমরা ভোট দিয়ে সংসদে যেই মূর্তিগুলো পাঠাও, সেই মূর্তিগুলো আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া আইন তৈরি করে। মক্কার মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইনকে মানতে বাধ্য করা। ওই তোমার মূর্তিরা সে আইন মানতে বাধ্য করে, এদের পুলিশ আছে, আদালতে সেই আইন দিয়ে বিচার ফয়সালা করে, না মানলে জেলে ঢুকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
এইগুলো সব লা ইলাহা বলে বর্জন করো, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করো। কাকে? এটাই হচ্ছে মূল কথা। এটা যদি মানতে না পারো তাহলে তোমার দাবি বৃথা, মিথ্যা কথা। কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নেই যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, আবার ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব আছে সব কিতাবের উপর ঈমান এনেছে, সব কিতাব মানি, কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, এই দাবিগুলো পড়ে, কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করো, মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করে, নিজেরা সংসদে আইন তৈরি করে, আল্লাহর আইনকে বাতিল করে। এই সমস্ত লোকদের ব্যাপারটা ভালো করে শুনুন। কি বলছে আল্লাহ তাআলা পরের আয়াতে যান, সূরা নিসা 4 নম্বর সূরার 61 নম্বর তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, এই লোকগুলো যারা একটু আগে দাবি করলো কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, পরকাল মানি, একেবারে কোরআন পড়া ছাড়া নাস্তাও করি না, এই লোকগুলোকে যখন বলা হয় ঠিক আছে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাব দিয়ে বিধান বিচার ফয়সালা করি, আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র চালাই, ওয়া ইলার রাসূলে, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই। আল্লাহর নবী যেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর যেই কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ইবনে খাত্তাব যেই কোরআন সুন্নাহ দিয়ে অর্ধজাহান শাসন করেছেন, ওসমান যেই কোরআন দিয়ে শাসন করেছেন, আসো সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাই। এই কথা যখন বলা হয়, একটু আগে যারা বলল কোরআন মানি, এই লোকগুলো দেখবেন এখন আসতে রাইতাল মুনাফিকিনা, রাইতাল মুনাফিকিনা, আল্লাহ বলছেন এই মুনাফিকগুলোকে দেখবে, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে মাথাটা ঝুঁকাইয়া ময়দান ত্যাগ করে চলে গেছে। একেবারে আল্লাহ ঠিক মতো বলেন না। এই চেহারাটাই নির্বাচন আসতে দেখবেন নতুন পাঞ্জাবি পায়জামা মাথায় দিয়ে গায়ে দিয়ে আসবে, মাথায় একটা সুন্দর নতুন টুপি মাথায় দিয়ে আসবে, কোরআনের কথাও ওয়াজ করাও শুরু করে মাঝে মধ্যে। কিন্তু যদি আপনারা বলেন, আপনি অঙ্গীকার করেন সংসদে গিয়ে কোরআনের আইন দিয়ে দেশ চালাবেন, আদালতে কোরআন প্রতিষ্ঠা করবেন, ব্রিটিশের আইন চলবে না, আল্লাহর আইন বাতিল করা চলবে না, আল্লাহর আইন নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না, এই কথা বললে পরে দেখবেন আল্লাহ বলেছেন রাইতাল মুনাফিকিনা, এই লোকগুলো মুনাফিক, এগুলোকে দেখবা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা আসতে চলে গেছে, এরা মূলত মুসলিম নয়, এরা বাউলদের পক্ষেও বিবৃতি দেয়। কার পক্ষে? যেই বাউল সরাসরি আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করেছে, আল্লাহর নাকি আগা কোনটা মাথা কোনটা, নাউজুবিল্লাহ। আমি বলতে পারবো না ওগুলো, আজকে জুমায় সে লেকচার দিয়েছি, জুমার লেকচারটা ভালো করে শুনবেন, নেটে পাওয়া যাবে, ভালো করে বুঝবেন বাউল কারা, কি তাদের আকীদা, কারা তাদেরকে তৈরি করেছে, তাদেরকে এখন কে নাচাচ্ছে, এগুলো ভালো করে শুনে আপনারা আমল করবেন। আমি আজকে আর সেদিকে যাচ্ছি না, কোরআন এবারে চূড়ান্ত ফয়সালা দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, এতক্ষণ যা বললাম, যখন তাদেরকে কোরআনের দিকে ডাকা হয়, আল্লাহ নবীর সুন্নাহর দিকে ডাকা হয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, হাদিস দিয়ে রাষ্ট্র চালাও, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে মাথাটা নত করে পালাইয়া যায়। এবারে আল্লাহ ফয়সালা দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী শুনে রাখুন, ওই লোকগুলো যত ঈমানদার দাবি করুক, যতই তাসবিহ হাতে নেক, যতই মাথায় পট্টি বাঁধুক, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই কোরআন পড়ার দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা মুমিন হতেই পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, শাসন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের কাছে না আসবে, তোমার কাছে না আসবে, শুধু আসলেই চল। তুমি যেই বিচার করবে, কোরআন যেই শাসন দিবে, এই শাসনের ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ কেন এটা দিলেন, কেন ওইটা দিলেন, কেন এটা দিলেন, এই সব প্রশ্ন করতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর বিধানের কাছে আনুগত্য করবে। লা ইলাহা, সব হুকুম বাতিল করে হুকুম মানবে কার? এটা না করা পর্যন্ত মুমিন হতে পারে। এটাই পার্থক্য।
ইসলাম দিন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে হক্কানি উলামায়ে দেওবন্দ নারায়ে তাকবীর। এতক্ষণ বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানব কার? আর একটা কথা বলে শেষ করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিনিস? তাহলে এটা খুব ভালো করে শুনবেন। এখন একদল লোক বের হয়েছে, কোরআন মানে, নামটা কি সুন্দর, আহলে কোরআন। আল্লাহর নবীর হাদিস মানে না, সুন্নাহ মানে না। আমরা কি আল্লাহকে দেখতে পাই? আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তুমি প্রশ্ন করো আল্লাহ তোমাকে দেখি না, তোমার আনুগত্য কেমনে করবো? আল্লাহ বলছেন আতিউর রাসূল, রাসূলকে আনুগত্য করো। রাসূলকে তো দেখো, রাসূল যেটা যেরকম করে ওরকম করো। বলে রাসূল আনুগত্য করলে কি হবে? আল্লাহ বলছেন শোনো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হুকুম মানবো কার? কার তরিকায়? এবারে বলুন লা ইলাহা মানে আল্লাহর হুকুম মানবো। আকিমুস সালাত, সালাত কায়েম করো, হুকুম করেছেন কে? সালাত কায়েম করো, হুকুম করেছেন কে? সালাত কেমনে কায়েম করব দেখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সারা জীবন সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন। মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে এশার নামাজে হাজির হয়েছেন। আল্লাহর নবী পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছে। এই মুসলমান ভালো করে শুনো, আল্লাহ কোরআনে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবী আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও, অসুস্থ অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে দিয়ে মসজিদে গিয়ে জামাতে হাজির হয়েছেন। আর এরপরও যে ব্যক্তি বলবে নামাজ তো কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই, সে ব্যক্তি মুসলমান না কাফের? হুকুম মানব কার? তরিকা কার? রাসূলের তরিকা। হজ করব, হুকুম কার? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু হজ কেমনে করব তরিকা দেখিয়েছেন কে? ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে বলেছেন উযকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকির করো বেশি বেশি করে। জিকির করব, হুকুম কার? জিকির করব তরিকা কার? নাকি আটরশি তরিকা, না বাউল তরিকা? তাহলে বাউলদের পক্ষে যারা ওকালাতি করে দালালি করে তারা কোন তরিকার লোক? এটা আর আমি এখন আলোচনা করতে চাচ্ছি না, এটা আজকে আলোচনা করেছি জুমার সময়, পারলে শুনে নেবেন। সেজন্য সব জায়গায় খেয়াল রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল কুফুর, আর আমি সেজন্য কাফেরদের আকীদা কি ছিল, মুসলিমদের সঙ্গে কাফেরদের পার্থক্য কোথায়, এটা আলোচনা করার চেষ্টা করেছি। তাওহীদ, রিসালাত, আখিরাত তিন জায়গা আছে, দুইটা ইঙ্গিত দিয়েছি। এই তাওহীদ হলো এক, এটা ঠিক আছে। আপনি শূন্য রাখলেন, শূন্য শূন্য শূন্য, অনেকগুলো শূন্য লিখেছেন, কোনো মূল্য আছে? একটা এক লিখেছেন, এক, এরপর এক শূন্য, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই এক, তাওহীদ। এটা ঠিক রেখে আপনি আমল করেন, যত করবেন তত নূর বাড়বে। এটা ঠিক নেই, সব বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকারের তাওহীদ এবং রিসালাতকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।